السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. تفسير الكتاب لا ريب فيه من رب العالمين. أم يقولون بل هو الحق من ربك لتنذر قوما هم ما لهم من نذير من قبلك لعلهم يهتدون. اللهم بديع السماوات والأرض وما بينهم في 6 أيام في 6 أيام ثم استوى على العرش. ما لكم من دونه ولي ولا شفيع أفلا تتذكرون. يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرض إليه في يوم كان مقداره كان مقداره ألف سنة مما تعدون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি সপ্তাহের দিনী হালাকা, দিনী মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের সাকসেস কর্তৃক আয়োজিত নিয়মিত কোরআনে কারিমের তাফসীরে যে সূরা থেকে আমাদের গত তাফসীরে আমরা আলোচনা করেছি, সেই সূরাটি ছিল সূরায়ে লুকমান। আজকে আমরা যে সূরা থেকে কোরআনে কারিমের তাফসীর করব ইনশাআল্লাহ, সূরাটির নাম হলো সূরা আস-সাজদা। কোরআনে কারিমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরা আস-সাজদা। এই সূরাটি মাক্কি সূরা। এই সূরাটি একেবারে বড় সূরাও নয়, আর ছোট সূরাও নয়, অর্থাৎ মাঝামাঝি ধরনের। এগুলো হলো সূরায়ে উসতা, মাঝামাঝি ধরনের সূরা। তো আমরা এই সূরাটি থেকে ইনশাআল্লাহ কয়েকটি আয়াতে কারিমার আজকে প্রথম পর্বের তাফসীর করব ইনশাআল্লাহ।
প্রথমে আসি আমরা সূরাটির নাম সূরা আস-সাজদা। সাজদা এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ পাক আমাদেরকে সলাতের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছেন। এবং আমাদের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত জাতি যত কওম আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেক কওমের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে ফরজ করেছিলেন। তবে সালাতের ধরন, সালাতের পদ্ধতি, সালাতের কার্যক্রম বিভিন্ন ধরনের ছিল, ব্যবস্থা বিভিন্ন ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কওমের উপরে সালাতকে ফরজ করেছিলেন। এজন্য শুআয়ব আলাইহিস সালাম যখন তিনি তার কওমকে তাওহীদের দাওয়াত দিলেন, তখন তার কওম বলে উঠলেন আসসালাওয়াতুকা তানহানা আম্মা আবা'না, তোমাদের সালাত কি আমাদেরকে নিষেধ করে, আমাদেরকে বাধা দেয় যে আমরা আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা যার ইবাদত করতো তার ইবাদত আমরা করতে পারবো না। অর্থাৎ তারা এখানে শব্দটি ব্যবহার করেছে আসসালাওয়াতুকা, যে শুআয়ব তোমার সালাত, তোমার সালাত কি আমাদেরকে নিষেধ করে, আমাদেরকে বাধা দেয় যে আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা যার ইবাদত করতো তার ইবাদত আমরা করতে পারবো না। এভাবে অনেক আম্বিয়া আলাইহিস সালামের উম্মতের মধ্যে এই সালাত শব্দটি আমরা দেখতে পাই। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মতের উপরে সালাতকে ফরজ করেছিলেন। আর সালাতের একটি গুরুত্বপূর্ণ রকম, গুরুত্বপূর্ণ ফরজ সাজদা। সাজদাবিহীন সালাত হয় না। সাজদা একটি গুরুত্বপূর্ণ সালাতের রকম। সাজদা শব্দের আবিধানিক অর্থ হলো যে আনুগত্য প্রদর্শন করা, অনুগত হওয়া, বিনয়ী হওয়া, দক্ষতা স্বীকার করা, কোনো কিছু মেনে নেওয়া, এটাকে শাব্দিক অর্থে সাজদা বলা হয়। এই কারণে মুফাসসিরিন কেরাম বলছেন যে কোরআনে কারিমের ব্যবহৃত প্রত্যেকটি শরঈ পরিভাষার দুটি দিক আছে, একটা শাব্দিক দিক, একটি পারিভাষিক দিক। যেমন সালাতের একটা শাব্দিক দিক আছে, আবার একটি পারিভাষিক দিকও আছে। সালাতের শাব্দিক অর্থ দোয়া, তাসবিহ, তারপর ইস্তেগফার, রহমত, সালাতের অনেক শাব্দিক দৃষ্টিকোণ থেকে। আবার শরঈ একটা দিক আছে, একটি নির্দিষ্ট ইবাদতের নাম সালাত। ঠিক একইভাবে আমরা দেখি অন্যান্য শরঈ যত ইবাদত আছে প্রত্যেকটারই একটা শাব্দিক দিক আছে, একটা পারিভাষিক শরঈ দৃষ্টিভঙ্গি আছে। একইভাবে সাজদা, এটারও শাব্দিক একটা দৃষ্টিভঙ্গি আছে, শরঈ একটা দৃষ্টিভঙ্গি আছে। শাব্দিক দৃষ্টিভঙ্গি হলো যে কোনো ব্যক্তির আনুগত্য মেনে নেওয়া, দক্ষতা স্বীকার করা, তার কথা মেনে নেওয়া, তার অনুগত হওয়া, এটাকে সাজদা বলে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন সমস্ত ফেরেশতাদেরকে আদমকে সাজদা করার জন্য। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ কিন্তু এটা ব্যবহার করেছেন, ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যে আমি মালাইকাদেরকে ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম যে তোমরা আদমকে সাজদা করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইসজুদু বলছেন। মুফাসসিরিন কেরাম বলেন এখানে আল্লাহ পাক যে সাজদার কথা বলছেন এই সাজদাটা আবিধানিক অর্থের সাজদা। অর্থাৎ আদম আলাইহিস সালামের নেতৃত্ব, আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠ, আদম আলাইহিস সালামের কারামত, এটা মেনে নেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কেউ কেউ এটাকে শরঈ অর্থে বুঝে
এটাকে শিরকের দলিল বানিয়ে নিয়েছে। শরঈ অর্থে যে সেজদা, সেই সেজদা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কাউকে করা যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে তোমরা চন্দ্রকে, সূর্যকে, কোনো কিছুকেই সেজদা করবে না, বরং সেজদা করবে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি সমগ্র মাখলুকাতকে সৃষ্টি করেছেন। তথা সেজদা একটি ইবাদত। এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকারাবু মান ইয়াকুনু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা সবচাইতে নিকটবর্তী হয় আল্লাহ রাব্বুল আলামিনের, একেবারে নিকটবর্তী হয়ে যায় ওয়া হুয়া সাজিদুন, যখন বান্দা সিজদারত অবস্থায় থাকেন। অর্থাৎ অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায় না, মুকাররাবিন হওয়া যায় না। যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাবিন হওয়া যায় সাজদার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় বের হতেন, অনেক গাছ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে যেতেন। অনেক গাছপালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাথর কথা বলতো, পাথর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত, পাহাড় পর্বত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত। একদিন একদিন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, তাসজুদু লাকাল বাহাউন ওয়াশ-শাজার। তো নবী, আপনাকে তো চতুষ্পদ জন্তু সাজদা করে, গাছপালা সাজদা করে। এখানে সাজদা করা মানে আমরা কিন্তু সালাতের যে সাজদা এরকম না, ওগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে, আহ, বা তাদের বিনয়ী ভাব প্রকাশ করে, এটাকে সাহাবায়ে কেরাম বলছেন আপনাকে সাজদা করে। না হলে মসজিদ এলাকা, আমরা তো আপনাকে সাজদা করার বেশি হকদার, যেহেতু চতুষ্পদ জন্তু গাছপালা সবাই আপনাকে সাজদা করে, আমরা আপনাকে সাজদা করতে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে ও নবী, আখরিমু আখাকুম, তোমরা ইবাদত করো যিনি একমাত্র তোমাদের রব, তার ইবাদত করো। ইবাদত করবে একমাত্র যিনি তোমাদের রব, তার ইবাদত করো। আর তোমাদের ভাইকে তোমরা সম্মান করো। আমি নবী তোমাদের ভাই, তো ভাই হিসাবে আমাকে সম্মান করবা, আমার কাছে সম্মান করা খরচ। কিন্তু আমার ইবাদত করা যাবে না, ইবাদত করা হারাম, ইবাদত করা শিরক। ইবাদত করতে হবে একমাত্র আমাদের আল্লাহ। সেজদা এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, এটা আমাকে করা যাবে না। তাহলে আমরা জানতে পারলাম যে শরঈ যে সেজদা, ৭টি অঙ্গের উপরে মাথাকে মাটিতে স্থাপন করে যে সেজদা দেওয়া হয়, এই সেজদাটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে এই সেজদা করা যাবে না। কোনো জীবিত ব্যক্তিকেও করা যাবে না, কোনো মৃত ব্যক্তিকেও করা যাবে না, করলে সেটি শিরক হবে। সূরা সাজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদের কথা বলছেন যে ঈমানদারদের সামনে যখন আল্লাহর আয়াতকে উপস্থাপন করা হয়, আল্লাহর কোরআনকে তুলে ধরা হয়, তখন ঈমানদারেরা আল্লাহর সামনে সিজদা অবনত হয়ে যায়। এখান থেকেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আস-সাজদা। এই সূরাটি খুবই ফজিলতপূর্ণ একটি সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমাবারের ফজরের সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দুটি সূরা তেলাওয়াত করতেন। এই দুটি সূরা ফজরের সালাতে তেলাওয়াত করা সুন্নাহ।
একটি সূরা আত-তাহার, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহর, এই সূরা আত-তাহার। আরেকটা হলো সূরা আস-সাজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে সূরা আস-সাজদা তেলাওয়াত করতেন, আর এক রাকাতে সূরা আত-তাহার তেলাওয়াত করতেন, প্রায় প্রতি জুমাবারে ফজরের সালাত। তাহলে আমরা বুঝতে পারি যে এই সূরাটি অত্যন্ত বরকতময়, মোবারকময় একটি সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমানোর আগে দুটি সূরা তেলাওয়াত করে ঘুমাইতেন। তো একটি সূরা হলো সূরা আল মুলক, আর একটি সূরা হলো সূরা সাজদা। এটা প্রতি রাত্রেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে এই সূরা আস-সাজদা তেলাওয়াত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন। তাহলে আমরা বুঝতে পারি যে সূরাটি কত গুরুত্বপূর্ণ সূরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমাবার ফজরের সালাতে তেলাওয়াত করতেন, ঘুমানোর আগে প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। সূরাটি মাক্কি সূরা। মাক্কি যুগের মাঝামাঝি ভাগে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে মাক্কি যুগকে মুফাসসিরিনে কেরাম চারটি ভাগে ভাগ করেছেন। একটি ভাগ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে 3 বছর, যেই 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, এটা মাক্কি যুগের প্রথম অংশ। মাক্কি যুগের দ্বিতীয় অংশ চতুর্থ এবং পঞ্চম বছর, যেই 2 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। নবুয়তের মাক্কি জীবনের তৃতীয় ভাগ নবুয়তের ষষ্ঠ বছর থেকে শুরু করে 10ম বছর পর্যন্ত, এটা হলো মাক্কি জীবনের তৃতীয় ভাগ। আর 11তম বছর থেকে 13তম বছর, এটা হলো মাক্কি জীবনের চতুর্থ ভাগ, হিজরতের আগ পর্যন্ত। মুফাসসিরিনে কেরাম বলেন সূরা আস-সাজদা, এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি জীবনের দ্বিতীয় ভাগে নাযিল করেছেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন ঘরে ঘরে, রাস্তাঘাটে, দোকানপাটে, সব জায়গায় সর্বত্র এই আলোচনা চলতেছিল যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু কথা শোনাইতেছেন, নতুন নতুন কথা শোনাইতেছেন, শোনায় আবার বলতেছেন এগুলা নাকি আল্লাহর পক্ষ থেকে নাযিল হইতেছে। আবার তিনি আমাদেরকে বলতেছেন তিনি নাকি আল্লাহ রাসূল হয়েছেন। আবার তিনি আমাদেরকে বলতেছেন মারা যাওয়ার পরে আমরা যখন মাটিতে মিশে যাব, ধ্বংস হয়ে যাব, আবার নাকি আমাদেরকে জীবিত করা হবে, আবার নাকি আমাদের বিচার আচার করা হবে। এই যে কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা পুরা মক্কা মুকাররমায় সবার ঘরে ঘরে সব জায়গায় আলোচিত হচ্ছিল। তো সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করে মক্কার মুশরিকদের যে আলোচনা পর্যালোচনা চলতেছিল, সেই আলোচনা পর্যালোচনা গুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে জবাব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটি শুরু করেছেন হুরুফে মুকাত্তাআত দিয়ে, আলিফ লাম মিম। আরেকটা সূরা আলিফ লাম মিম দিয়ে আল্লাহ শুরু করেছেন। সূরা আল বাকারা আল্লাহ শুরু করেছেন আলিফ লাম মিম দিয়ে। আবার এখানে সূরা আস-সাজদা, এটিও আল্লাহ পাক শুরু করেছেন আলিফ লাম মিম দিয়ে। তো এই হুরুফে মুকাত্তাআত ব্যবহার করার অনেক কারণ আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যেটা, সেটি হলো এটি আরবি ভাষার, আরবি সাহিত্যের অলংকার, বালাগাত, যেটা মানুষকে সতর্ককরণ, মানুষকে মনোযোগী করার জন্য প্রথমে এই ঘটনাটা, এই কিছু অক্ষর যেগুলোর অর্থ মানুষ বুঝবে না, কিন্তু বুঝবে যে এখন এই গুরুত্বপূর্ণ একটা ঘটনা আসতেছে, মানুষকে এদিকে মনোযোগী করার জন্য এই হুরুফে মুকাত্তাআত ব্যবহার করা হয়।
হরুফ মুকাত্তাআত কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় ব্যবহার করেছেন, এরপরে আল্লাহ পাক দুইটার যে কোনো একটা বিষয়ে কথা বলেছেন। হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ব্যাপারে কথা বলেছেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ব্যাপারে কথা বলেছেন। কোরআনে কারিমে আমরা জায়গায় হরুফ মুকাত্তাআত ব্যবহার হয়েছে, সবগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে হয় কোরআনে কারিমের ব্যাপারে আলোচনা এসেছে, অথবা হরুফ মুকাত্তাআতের ব্যাপারে আলোচনা এসেছে। যেমন সূরা আল বাকারার মধ্যে কোরআনে কারিমের ব্যাপারে আলোচনা এসেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে কোরআনে কারিমের ব্যাপারে এসেছে। সূরা আলে ইমরানের মধ্যে আলিফ লাম রা, সূরা আলে ইমরানের মধ্যে আসছে, এরপরে আসছে যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। অর্থাৎ হরুফ মুকাত্তাআতের পরেই আল্লাহ পাক বলছেন যে আল্লাহর তাওহীদের কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ, যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা আলে ইমরানের শুরুতে আলিফ লাম মিম এসেছে, মানে সূরা আল বাকারার মতো আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে তাওহীদ বলছেন। আমরা এই সূরা আস-সাজদার শুরুতে আল্লাহ পাক সূরা আল বাকারার মতোই কোরআনে কারিমের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা করেছেন। আলিফ লাম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আলামিনের ঘোষণা যে এই কিতাব, যে কিতাব তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনান, তানজিলুল কিতাব, এই কিতাবটা তিনি বানান না, তিনি রচনা করেন না। তানজিলুল কিতাব, এই কিতাবটা তানজিল হয়। কিতাবটা আল কিতাব মানে আল কোরআন, এই আল কোরআন, এই কিতাবটা তানজিল হয়। তানজিল আর ইনজাল এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে। তানজিল হলো যেটা পর্যায়ক্রমে আস্তে আস্তে নাজিল হয়, এটা হলো তানজিল। আর ইনজাল হলো যেটা একসাথে নাজিল হয়, একসাথে অবতীর্ণ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আসমানি কিতাবগুলোকে আল্লাহ পাক ইনজাল করেছেন, মানে একসাথে আল্লাহ পাক নাজিল করেছেন। এজন্য মুশরিকদের কাফেরদের একটা প্রশ্ন ছিল যে কোরআন কেন একসাথে নাজিল হয় না। আর কোরআনে কারীম ইনজাল হয়েছে, তানজিল হয়েছে, দুটো হয়েছে। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে একসাথে নাজিল করেছেন প্রথম আসমানে, এটা ইনজাল। আর প্রথম আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন আয়াত কারিমা নাজিল করেছেন, এটা হলো তানজিল। তো এখানে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন তানজিলুল কিতাব, যে এই কিতাবকে তানজিল করা হচ্ছে, পর্যায়ক্রমে অবতীর্ণ করা হচ্ছে। লা রাইবা ফীহি, এটার মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নাই। লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ, দ্বিধা সংকোচের কোনো অবকাশ, সুযোগ এর মধ্যে নাই। মির রাব্বিল আলামিন, আর এই কিতাবটা তানজিল করা হচ্ছে রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, কিতাবটা তানজিল হচ্ছে যিনি রাব্বুল আলামিন, সমগ্র আলামের যিনি রব, সেই রবের পক্ষ থেকে এটি তানজিল হচ্ছে, এটি পর্যায়ক্রমে অবতীর্ণ হচ্ছে। কিন্তু মুশরিকদের মনে প্রশ্ন, এখানে সব প্রশ্নগুলোর আল্লাহ জবাব দিচ্ছেন, তাদের আলোচনাগুলো জবাব দিচ্ছেন। তো তাদের একটা আলোচনা, আচ্ছা যদি এটা আসমানি কিতাবে হয়, তো অন্যান্য বিপরীত মতো একসাথে আসমানি কিতাব নাযিল হয়েছে, মানে বোঝা যায় এরা আগে থেকে শুনছে তাওরাতের কথা, ইনজিলের কথা, জবুরের কথা, অন্যান্য আসমানি কিতাবের কথা, তো সেগুলো তো ইনজাল হয়েছে, একসাথে নাযিল হয়েছে।
তাহলে কোরআন কেন আনজাল হয় না, কোরআন কেন অল্প অল্প করে হয়? তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তানজিলুল কিতাব, কিতাবের পরিচয়টা দিয়েছেন, এটা তানজিল হচ্ছে, এটা আনজাল হচ্ছে না। আর তারা তাদের মনে আলোচনা, তাদের প্রশ্ন, তারা কথাবার্তা বলতেছে ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানায়। তাহলে বলছেন না, এটা তানজিল হচ্ছে মির রাব্বিল আলামিন, রাব্বুল আলামিনের পক্ষ থেকেই অবতীর্ণ করা হচ্ছে। আম ইয়াকুলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন তারা কি বলতে চায়, আম ইয়াকুলুন, তারা কি এটা বলতে চায় ইফতারাহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে বানাইতেছেন, নিজে তৈরি করতেছেন, তারা কি এটা বলতে চায়? বাল হুয়াল হাক্কু মির রাব্বিক, বরং এটাই হলো আপনার রবের পক্ষ থেকে চূড়ান্ত সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন যেভাবে বলেছেন বাল হুয়াল হাক্কু মির রাব্বিক, যে এটাই চূড়ান্ত সত্য, যে এটা মির রাব্বিক, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানান না, এটা মির রাব্বিক, এটা আপনার রবের পক্ষ থেকে নাযিল হচ্ছে। লিতুনযিরা কওমান মিন নাযীরিন মিন ক্বাবলিক, কেন নাযিল হচ্ছে রবের পক্ষ থেকে? লিতুনযিরা, সতর্ক করার জন্য নাযিল হচ্ছে। কি ব্যাপারে সতর্ক করবেন? সকল মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু তুমি আবার শিরকে নিমজ্জিত হয়ে গেছো, তো শিরকের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করার জন্য নাযিল করা হচ্ছে। এই কিতাব দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করবেন কিসের ব্যাপারে? আমি শিরকের ব্যাপারে তাদেরকে সতর্ক করবেন। এমন একটা কাউমকে সতর্ক করবেন যাদের কাছে আপনার আগে সতর্ককারী আসেনি। এখানে সাবধানের ব্যাপারটা এরকম যে আপনার আগে তাদের কাছে কোনো সতর্ককারী আসেনি। তাহলে কি আহ আরবের লোকদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কি কোনো নবী রাসূল আসে নাই? এসেছে। তাদের কাছে সালেহ আলাইহিস সালাম এসেছেন আরবদের কাছে, তাদের কাছে হুদ আলাইহিস সালাম এসেছেন, তাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, তাদের কাছে ইসমাঈল আলাইহিস সালাম এসেছেন, তাদের কাছে শুআয়ব আলাইহিস সালাম এসেছেন। তবে আমরা কোরআনে কারিমে তো একজন নবীর নাম জানতে পারি যে তাদের কাছে এসেছেন। এর বাইরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদের নাম জানান নাই, এরকম অসংখ্য নবী রাসূল সতর্ককারী তাদের কাছে এসেছে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন মা আতাহুম মিন নাযীরিন মিন ক্বাবলিক, তাদের অবস্থা, তাদের পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে, কারণ তার মনে হচ্ছে তাদের এখন একজন সতর্ককারী জরুরি। তাদের কাছে একজন এখন সতর্ককারী প্রেরণ করা আবশ্যক, প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা এখন শিরকের আবদ্ধে ঘুরপাক খাচ্ছে। আম্বিয়া আলাইহিস সালাম তাদেরকে শিরিক মুক্ত করে গেছেন, তাদেরকে শিরিক মুক্ত হওয়ার দাওয়াত দিয়ে গেছেন। কিন্তু আবার পরবর্তীতে আমর ইবনে লুহাই আল খুজাই, আমর ইবনে লুহাই আল খুজাইর মাধ্যমে আবার আল্লাহর ঘরে মূর্তি অনুপ্রবেশ করে, শিরকের অনুপ্রবেশ করে, এবং সেই অনুপ্রবেশ করতে 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 যে তারা 360টি দেবতা মূর্তি সেখানে তৈরি করে রেখেছে। এখন এই শিরকের মধ্যে তারা এমন ভাবে ডুবে গেছে যে এই শিরক থেকে উদ্ধার করার জন্য একজন সতর্ককারী পাঠানো তাদের জন্য আবশ্যক হয়ে গেছে। ঠিক এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এই কোরআন কারীম দিয়ে তাকে আল্লাহ পাক পাঠিয়েছেন লাআল্লাহুম ইয়াহতাদুন, যাতে তারা হেদায়েত পেতে পারে, সঠিক রাস্তা, সঠিক পথ তারা
হয়ে যেতে পারে, এই কারণে কোরআন নাযিল হচ্ছে। কোরআন নাযিলকারী যিনি রব্বুল আলামিন, সে রব্বুল আলামিনের পরিচয় দিচ্ছেন। রব্বুল আলামিন কে? আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা। আল্লাহ হলেন তিনি, রব্বুল আলামিন তার নাম আল্লাহ। তো তিনি কে? আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান সমূহকে সৃষ্টি করেছেন। ওয়াল আরদা, যিনি জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে এগুলোকেও তিনি সৃষ্টি করেছেন। আমরা যদি কোরআনে কারিমে গভীরভাবে লক্ষ্য করি, কোরআনে কারিমের প্রত্যেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিতে গিয়ে প্রথম পরিচয়টা দিয়েছেন সৃষ্টির পরিচয়। কারণ তাওহীদুর রুবুবিয়্যাত, তাওহীদ শুরু হয় সৃষ্টি দিয়ে, খালক দিয়ে। তাওহীদুর রুবুবিয়্যাত তিনটি জিনিসের সমন্বয়: খালক, মুলক, তাদবীর। সৃষ্টি, মালিকানা, পরিচালনা, এই তিনটা মিলে তাওহীদুর রুবুবিয়্যাহ, পরিচালনা। তো এখানে মানে শুরু হয় খালক দিয়ে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় যেখানে তুলে ধরেন, প্রথমে সৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় তুলে ধরেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আল্লাহ পাক বলেন যিনি সুমহান, রব্বে আলা, তোমরা তার নামের তাসবিহ করো। রব্বে আলাকে আল্লাযী খালাকা ফাসাওয়া, রব্বে আলা তিনি যিনি সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকা তিনি সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস আমাদের রব্বে কারীমের ব্যাপারে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে? রব্বে কারীম কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। রব্বে কারীম হলেন আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আল বাকারার ২১ নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর সকল মানুষেরা তোমরা একমাত্র যিনি তোমাদের রব। এখন কে? পরিচয়টা দিচ্ছেন আল্লাহ, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। তাহলে আল্লাহ পাকের পরিচয় কোরআনে কারিমে যত জায়গায় উল্লেখ করছেন, আল্লাহ পাক শুরু করেন খালক, সৃষ্টি। আর এই কথাটা বেশি করে করার কারণ হচ্ছে যে যুগে যুগে সমস্ত কাফের, মুশরিক, জাত যারা ছিল সবাই এটা স্বীকার করত। এটাকে অস্বীকার করতো না যে আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টিকে অস্বীকার করতো না। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রথম পজিটিভ দিকগুলো যেগুলো তারা মানে এগুলো তুলে ধরে দাওয়াত দিতেন। শেষে গিয়ে যেটা তারা মানে না, গন্ডগোল যেখানে, লাস্টে গন্ডগোলটা হলো তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল ইবাদা। গন্ডগোলটা না, আল্লাহকে সব মানে কিন্তু একমাত্র আল্লাহর জন্য ইবাদত নির্দিষ্ট করবে না, আল্লাহকে একমাত্র মাবুদ মানবে না। সমস্যাটা ওই জায়গায়। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওহীদ দিচ্ছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা। আল্লাহ হলেন তিনি যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু একমাত্র তিনি সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়াম, ৬ দিনে সৃষ্টি করেছেন। এই ৬ দিনটা কি? এটাকে বলা হয় কোরআনে কারিমের পরিভাষায় আয়াতে মুতাশাবিহাত। কোরআনে কারিমের আয়াতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করছেন। একটা হলো আয়াতে মুহকামাত, আর একটা হলো আয়াতে মুতাশাবিহাত। মুহকামাত হলো স্পষ্ট আয়াত, আর মুতাশাবিহাত হলো অস্পষ্ট আয়াত। তো এখানে ৬ দিন, এটা কোন ৬ দিন?
মানে দুনিয়ার জীবনের আমরা যে দিন বুঝি এরকম 6 দিন, নাকি আখিরাতের জীবনের 6 দিন, নাকি কোন ধরনের দিন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে কোনো ব্যাখ্যা দেন নাই। এই কারণে এটা আল্লাহর জন্য বলছেন 6 দিন, আমাদেরকে এইভাবেই মানাইতে হবে। এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া যাবে না। আর যারা ব্যাখ্যা বিশ্লেষণে গেছে তারা গুমরা হয়ে গেছে। যেমন ইহুদিদেরকে বলা হলো যে তোমরা আল্লাহর ইবাদতের জন্য একটা দিন নির্দিষ্ট করো, যেদিন তোমরা আল্লাহর ইবাদত করবে। তারা যুক্তি দিল আল্লাহ তো আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। আল্লাহ রবিবারে শুরু করছেন, শুক্রবারে শেষ করছেন। এটা তাদের বানানো যুক্তি যে আল্লাহ রবিবারে শুরু করছেন, শুক্রবারে শেষ করছেন। তাহলে শনিবারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ করেন নাই, সুতরাং আমরা সেদিন কোনো কাজ করবো না, আমরা সেদিন খালি আল্লাহর ইবাদত করবো। পরবর্তীতে তারা শনিবারে সীমা লঙ্ঘন করছে। আল্লাহ সূরা আল বাকারার মধ্যে বলছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ ফিস-সাবতি, ওই কওমের ব্যাপারে জানতে, যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করছে, শনিবার রক্ষা করতে পারেনি। খ্রিস্টানদেরকে নাসারাদেরকে যখন বলা হলো তারা বলল না, আমরা রবিবারকে নির্দিষ্ট করবো। তাও তারা রক্ষা করতে পারে নাই। আর আমরা এই কোনো দিন আমরা নির্দিষ্ট করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন ইয়াউমুল জুমআহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে উঠেছেন। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস, আকীদার একটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আছে, আরশে আযীম আছে। আর আল্লাহ পাক হলেন রাব্বুল আরশিল আযীম, তিনি তার মহান আরশের রব, তিনি আরশে আযীমের রব। এটা আল্লাহ কোরআনে কারিমে অনেক জায়গায় পরিচয় দিচ্ছেন, রাব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের রব। তাহলে তার একটা আরশ আছে, তা আরশটা কিরকম আমরা জানি না, এটা কোথায় নির্দিষ্ট করে সেটা আমরা জানি না। তবে আরশ উপরের দিকে, আল্লাহ পাক আরশের উপরে উঠেছেন, ইস্তাওয়া মানে উঠেছেন। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাত। আল্লাহর সিফাতের ব্যাপারে আমাদের আকীদা হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম দারুল হিজরা। ইমাম মালিকের নাম হলো ইমাম দারুল হিজরা, মানে মদিনার ইমাম। তার আরেক নাম দারুল হিজরা, ইমাম মালিক। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, এবং এটা সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা মেনে নিয়েছেন ইমাম মালিকের এই কথা। তিনি বলছেন আল্লাহর সিফাতের ব্যাপারে আমাদের আকীদা হলো আল ইস্তিওয়া মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ পাক আমাদেরকে বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর উঠেছেন। আল ইস্তিওয়া মা'লুমুন, আল্লাহ উঠেছেন এটা আমরা জানতে পারি, আল কাইফু মাজহুলুন, কিন্তু আল্লাহ কেমনে উঠেন, কেমনে নামেন, এই ধরন, এই পদ্ধতিটা আমাদের মাঝে অজানা। এখন কোনো পণ্ডিত যদি পেশা গবেষণা করতে চায়, তো পেশা গবেষণা করতে গিয়ে এক সময় বলতে পারে যে আল্লাহ বলছেন আল্লাহ আরশের উপর উঠেছেন। আমাদের শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে, দুনিয়ার আসমানে নেমে আসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া, যে আমাদের রব দুনিয়ার আকাশে অবতীর্ণ করেন, নেমে আসেন। এখন শেষ রাত্রিতে 24 ঘন্টাও থাকে। আমাদের বাংলাদেশে যখন শেষ রাত্রি, তখন অন্য জায়গায় হয়তো অন্য সময়, কিন্তু এক জায়গায় না এক জায়গায় শেষ রাত্রিতে চলতেছে। তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরশে কেমনে থাকেন, আল্লাহ তো প্রথম আকাশে থাকেন। তাহলে হ্যাঁ, এটা আমাদের সিফাতের ব্যাপারে, আল্লাহর সিফাতের ব্যাপারে আকীদা হলো এটা বহন করতে আমরা কিছু জানি না। ঈমান বিহি ওয়াজিবুন, তবে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে এটার উপরে ঈমান আনা
ফরজ, ওয়াজিব। আল্লাহ বলছেন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশের উপর উঠেছেন, এটাকে অস্বীকার করা যাবে না, এটাকে মানতে হবে মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়ালা তাকয়ীদিন ওয়ালা তামসীলিন। আল্লাহ সিফাতের মধ্যে চারটা জিনিস রাখতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো মানতে হবে মিন গায়রি তাহরিফিন, কোন প্রকারের পরিবর্তন, বিকৃতি ছাড়া। মানে আল্লাহর কোন সিফাতের পরিবর্তন করা যাবে না, শাব্দিক পরিবর্তন করা যাবে না, অর্থগত দিকেও কোনো পরিবর্তন করা যাবে না। বলেন হলো মিন গায়রি তাহরিফিন ওয়ালা তা'তিলিন। তা'তিলিন মানে আল্লাহ বলছেন সিফাতটা, আমাদেরকে অস্বীকার করা যাবে না, বলা যাবে না, না না আল্লাহর এই সিফাত হতে পারে না। আল্লাহ বলছেন আল্লাহ কথা বলেন, আমি বলবো যে না আল্লাহ কথা বলতে পারে না। আল্লাহ বলছেন আল্লাহ হাত, বলা যাবে না, না না আল্লাহ হাত নাই। এটাকে বলা হয় তা'তিল, তা'তিল করা যাবে না। আর একটা হলো ওয়ালা তাকয়ীফ, তাকয়ীফ মানে কাইফিয়াত, কেমন পদ্ধতি নির্ধারণ করা যাবে না। আল্লাহ হাত বলছে কেমন হাত, এটা নির্ধারণ করা যাবে। আল্লাহর হাত আল্লাহর মতোই, আমরা জানি না। ৪ নম্বর তামসীল, কোন সিফাতকে কোন কিছুর সাথে সাদৃশ্য স্থাপন করা যাবে না। কারণ আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কিছুই নেই। তাহলে এই চারটা দিক খেয়াল রেখে ঈমান আনলে এটা আল্লাহর সিফাতের উপরে তাওহীদ, যথাযথ ঈমান। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন নবীকে প্রশ্ন করা, আল্লাহ কেমনে নামেন, কেমনে ওঠেন, এই প্রশ্ন করা বেদাত, মানে এখানে শিরক, আকীদার বেদাত, শিরক। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত সাথী সাফাৎকারীও নাই। আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিজ্ঞ, কোনো সাফাৎকারী নাই। আর আল্লাহ কারো উপদেশ গ্রহণ করবেন, মানে আমি আল্লাহ এগুলি গ্রহণ করবো না। يدبر الأمر من السماء إلى الأرض يدبر الأمر, তিনি সমস্ত জিনিসকে পরিচালনা করেন মিনাস সামাই ইলাল আরদি, আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত বিষয়, সমস্ত জিনিসকে তিনি একমাত্র পরিচালনা করেন। আর জমিনের সমস্ত হিসাব নিকাশ এমন একদিনে আল্লাহর কাছে উপরে উঠে, ইয়ারুজু, ইয়ারুজু মানে মেরাজ, ইংরেজি থেকে মেরাজ, ইয়ারুজু মানে উপরে উঠে। তাহলে আল্লাহ উপরেও এটার দলিল ইয়ারুজু, যে সমস্ত আমলগুলো দুনিয়ার ওগুলো আল্লাহর দিকে উঠে। এই এমন একদিনে উঠে আল্লাহর যে একটা দিন, এই একটা দিন তোমাদের গণনার মতো, আল্লাহর একদিন তোমাদের গণনায় ১,০০০ বছর। তাহলে এখানে যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের গণনায় ১,০০০ বছর, মুফাসসিরিন একরাম বলেন এই কথাটা আল্লাহ এজন্য বলছেন, আমাদের মুশরিকরা কাফেররা বলাবলি করতেছে যে দেখো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হইতো, তাহলে আমরা তোমার বলতেছি যে আমরা তোমার কথা মানলাম না, তাহলে আমাদেরকে কিয়ামত আনে দেখা যাও, তাহলে আযাব দেখা যাও, তাহলে এটা দেখা যাও। এত বছর আমাদেরকে কিছু দেখাতে পারে না। হুম। তারা এই ৫০ বছরের মধ্যে
মানে তারা মনে করতেছে একটা চ্যালেঞ্জ দিলাম যে কিছু তো করতে পারে নাই। আল্লাহ যেখানে জানাই দিয়েছেন যে আল্লাহর কাছে একদিন মানে তোমাদের 1000 বছরের মতো। মানে আল্লাহ যদি তোমাদেরকে একদিনের সুযোগ দেন, 1000 বছর। তাহলে আল্লাহ কিন্তু 1 বছরের সুযোগ দেন না। আপনার কাছে মনে হয় যে বিশাল সময়, 1 বছর হয়ে গেছে, তারপরে আল্লাহ কিছু করলে না। আমরা বলি যে আল্লাহ কেন জালেমের বিচার করে না, আল্লাহ কেন জালেমের বিচার করে না, যে সময় 1 বছর, 15 বছর কিন্তু আল্লাহর কাছে তো সময় নাই, এটা সামান্য চিন্তা না। আহ, এখানে আমরা বললাম তারা মসজিদকে বলছে যে তোমরা যে তাহলে করতেছ, তোমাদের কোনো নয়, 1000 বছরের পরিমাণ আল্লাহর এক। ذلك لمن الغيب والشهادة العزيز الرحيم. قل الله لمن الغيب والشهادة. এই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত জ্ঞানী শাহাদা, যা দেখা যায় এখানে তিনি মহাজ্ঞানী। আল আজিজুর রহিম, তিনি মহা পরাক্রমশালী, মহা রহমশীল। আল্লাহ পরিচয়, তিনি জিনিসকে সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিচয়। তিনি আহসানা তিনি যা বানাইছেন, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা জিনিসকে তিনি অত্যন্ত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো অনেক সুন্দর। অনেক সুন্দর সুন্দর নাম আছে। ধরে আমার কাছে দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর, তার নামগুলো সুন্দর, তার স্পষ্ট সুন্দর। এখানে আল্লাহ এই কথা বলবেন, তিনি প্রত্যেকটি জিনিসকে, প্রত্যেকটি বস্তুকে তিনি সুন্দর করে বানিয়েছেন। আর এই সুন্দরের মধ্যে সবচেয়ে সুন্দর হলো ইনসান, মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সৃষ্টি করেছি, ইনসানকে সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর গড়নে। সুবহানাল্লাহ। خلق الإنسان من طين। ইনসানের সৃষ্টিটা শুরু করেছে মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষটাকে মাটি থেকে বানিয়ে দিচ্ছেন। মাটি দিয়ে মানুষ সৃষ্টির, ইনসান সৃষ্টির আল্লাহ রাব্বুল আলামিন সূচনা করেছেন। ثم جعل نسله من سلالة من ماء مهين। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটির মানুষটার ভিতরে কিছু তুচ্ছ প্রাণী দিয়ে, কিছু শুক্রাণু তৈরি করে দিয়ে, সেখান থেকে এই মানব জাতির বংশধারার ধারাবাহিকতা আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষকে নতুন করে আল্লাহ বানানোর দরকার হয় নাই। আর যে প্রাণী থেকে মানুষকে প্রক্রিয়া দিয়েছেন সেটা মাহিন। মাহিন, মাহিন মানে একেবারে নগণ্য, একেবারে তুচ্ছ, একেবারে প্রাণহীন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই নগণ্য প্রাণীটা থেকে মানুষকে সুবিন্যস্ত করেছেন। সাল্লাল্লাহু। অনেকের অনেক জায়গায় সাল্লাল্লাহু, আল্লাহ সাল্লাল্লাহু কথা বলছেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া।
يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك سواك عدلك سواك মানে সুবিন্যস্ত করেছেন কিরকম সুবিন্যস্ত একটা ভাগে সুবিন্যস্ত শরীরের মাথা থেকে পা পর্যন্ত কোন জিনিসটা কোথায় রাখতে হবে কোন জিনিসটা কোথায় দিতে হবে মাথা কোথায় দিতে হবে চোখগুলো কোথায় দিতে হবে কানটা কোথায় দিতে হবে ব্রেনটা কোথায় দিতে হবে হাতটা কোন জায়গায় দিতে হবে পেটটা কোন জায়গায় দিতে হবে পা গুলো কোন জায়গায় দিতে হবে কোন জায়গায় মুখ দিতে হবে কোন জায়গায় আঙ্গুল দিতে হবে কোন জায়গায় চুল দিতে হবে কোন জায়গায় চুল ছাড়া রাখতে হবে এই পর্যন্ত এই সাজানোটাকে বলা হয় সাজ্জাকা সুবহানাল্লাহ এটা আল্লাহ নিজেই কাকে করছেন সৃষ্টি করেছেন আল্লাহ সাজ্জাকা এটাকে সুবিন্যস্ত করেছেন আমি যেটাকে ভারসাম্যপূর্ণ করছেন যদি জিনিসপত্র একদিকে বসে আছে আরেকদিকে কমাচ্ছেন তাহলে আমরা সবাই দাঁড়াতে দেখতে পাই দেখা যাবে একদিকে তার বেশি আর একদিকে ওজন কম এমন সব বুঝেন দুদিকে ওজন কম। এখন সে মাথা উঁচু করে পায়ের উপর ভর করে হেঁটে যাচ্ছে আল্লাহর মানুষ আল্লাহ পরিচয় যে মানুষকে দেখলে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে এরপরে ওই মানুষটার ভিতরে আল্লাহ পাক তার রূহ থেকে ফুৎকার দিলেন এই জন্য রুহের ব্যাপারে মুশরিকরা অনেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন যখন প্রশ্ন করছেন আল্লাহ পাক জবাব দিয়েছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুল মিন আমরি রাব্বি রাসূল আপনি বলেন আমার রবের আদেশ মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফুৎকার এই কারণে রূহটা তৌহিদবাদী প্রত্যেক মানুষের রূহ আহলে তাওহীদ কাফেরের রূহ হোক মুশরিকের রূহ হোক যার রূহ হোক কারণ ওটা আল্লাহর কাছ থেকে আসছে ওই জন্য যেদিন মানুষের ভিতরে আল্লাহ পাক রূহ দেন সেদিন থেকে মানুষটা তাওহীদবাদী সূরা রূমের ৩০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাহুল্লাতী ফাতারান নাসা আলাইহা আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে তাওহীদের কাজটা দিয়ে দেন যে কখন দেন যখন রূহ আসে جعل لكم السمع والأبصار والأفئدة এরপর আল্লাহ পাক তোমাদেরকে গুরুত্বপূর্ণ তিনটি জিনিস দিচ্ছেন এই তিনটা জিনিসের কথা কোরআনে কারিমে অনেক জায়গায় একসাথে তিনটা আসছে একটা হলো আস-সামা শ্রবণ শক্তি শোনার শক্তি দিচ্ছে আল্লাহ আল আবসারা দেখা দিচ্ছে দেখার শক্তি দিচ্ছে হৃদয় দিচ্ছেন হৃদয় বুঝতে মতো হৃদয় একটা শক্তি এই কারণে আল্লাহ পাক সূরা আল ইসরার মধ্যে বলছেন যে তোমাদেরকে এই সবকিছু সম্পর্কে ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা উলাইকা কানু মাসউলা শ্রবণ শক্তি তোমাদের দৃষ্টি শক্তি তোমাদের হৃদয় প্রত্যেকটা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তো এখানে আল্লাহ তিনটার কথা একসাথে বলছেন আল্লাহ পরিচয় হলো তিনি তোমাদের জন্য শ্রবণ শক্তি দিয়েছেন দৃষ্টি শক্তি দিয়েছেন হৃদয় বানাই দিয়েছেন قليلا ما تشكرون এত কিছু দেওয়ার পরেও মানুষ ওই আল্লাহর শকর আদায় করে বলাবলি করে জীবনের হারিয়ে যাবে আল্লাহ হারিয়ে যাবে হারিয়ে যাবে কিছুর মধ্যে মিশে যাবো আমরা মাঠের মধ্যে আমাদের অস্তিত্ব থাকবে না আমাদেরকে নাকি নতুন করে আবার সৃষ্টি করা হবে একজন বলতে বলাবলি করে ভাই শুনছেন মোহাম্মদ ইসলাম কি বলে কি আজাদ কথা বলতেছে আমরা নাকি নদীতে মিশে যাওয়ার পরে আমার আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে আসলে এই রবের সাথে মোলাকাত সাক্ষাৎ স্বীকার করে একদিন রবের সামনে হাজির হতে হবে এই বিষয়টাকে মানুষগুলো
অস্বীকার করে তারপরে করে নিয়ন্ত্রণে নিয়ে নেবেন। মানে তোমাদের কাছে তোমাদেরকে আমি সৃষ্টি করবো কিভাবে? তোমাকে তো রোগের মৃত্যু নাই, রোগটা তো আল্লাহর আদেশ, আল্লাহর প্রত্যয়। তো রোগটা তোমাদের ভিতর থেকে নেওয়ার জন্য মালাকুল মাউত তোমাদেরকে তার নিয়ন্ত্রণে নিয়ে যাবেন। আল্লাযী যুক্কিলুকুম, যেই মালাকুল মাউত তোমার জন্য নিযুক্ত করা হয়েছে, তাহলে বোঝা যায় মানুষের জন্য আল্লাহ পাক একটা মালাকুল মাউত নির্দিষ্ট করা হয়েছে, তার দায়িত্ব দেওয়া হয়েছে এই লোকটার ওই সময় শেষ হবে, ওই সময় তুমি তোমার নিয়ন্ত্রণে নিয়ে নেবা। ثم إلى ربكم ترجعون। তোমাকে ফিরে যেতে হবে, নিয়ে তোমার কাছে ফেরত দেবেন। তাহলে মৃত্যুর পরে মানে এই মৃত্যু মানে তোমাকে চিন্তা মৃত্যু না। আর আপনি যদি তারা যদি পরিবেশে জামায় অবস্থা, যখন পাখিরা নিচুর দিকে মাথা নিচু করে তাদের রজনীর সামনে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা থাকবে রব্বানা অবস্থা নেয় না। আমরা সব কিছু দেখে ফেলছি, সব শুনে ফেলছি, জীবন আমাদেরকে আরেকবার দুনিয়াতে তাকিয়ে দেন। আমরা আমলে সালেহ করবো। বিশ্বাস বিশ্বাস হয়ে গেল, কারণ সে দেখে গেছি, সব শুনে গেছি। আর আমি যদি চাইতাম প্রত্যেকটি নকশাকে তার হেদায়ত দান করতে পারতাম, আল্লাহ বলেন, আমি যদি চাইতাম তাহলে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা নকশাকে তার হেদায়ত দিয়ে দিতে পারতাম। কিন্তু আমার ওই ক্ষমতা সত্য হবে, বাস্তবে প্রতিফলিত হবে। আমি মানুষ আর জিন দিয়ে এই জাহান্নামটাকে পরিপূর্ণ করে দিব। বিশাল পরিমাণ মানুষ আর জিন জাহান্নামে যাবে, জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাবে। ওই জিন আর মানুষগুলোকে বলা হলো যে আমার সাপ কিংবা আস্বাদন করতে থাকে, বিমান আছে আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে। এই তোমরা দুনিয়াতে ভুলে গিয়েছিল, ইন্না নাসিনাকুম, আজকে আমিও ভুলে গেছি তোমাদেরকে। তোমরা দুনিয়াতে আমার সাথে সাক্ষাৎ হবে এই জিনিসটা তোমরা ভুলে গেছিল, আর আমিও আজকে তোমাদেরকে ভুলে গেলাম। তোমরা দুনিয়াতে যে কাজকর্ম করেছিলে, সেই কাজকর্মের সে আমলের বিনিময়ে এই আযাবের স্বাদ তোমরা আস্বাদন করতে থাকো। আয়াতে কারিমাটা সাজদার আয়াত, এই জন্য আমরা এই আয়াতে কারিমা তাফসীর শুনে সাজদা দিয়ে নিব পরে। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা, আল্লাহ বলেন ওই মানুষগুলোই একমাত্র ঈমান আনে, একমাত্র আমার আয়াতকে বিশ্বাস করে ঈমান আনে তারাই। কারা?
তাদের সামনে আমার আয়াতগুলোকে উপস্থাপন করা হয়, আয়াতগুলোকে তুলে ধরা হয়, সজ্জাদা স্মরণ করিয়ে দেওয়ার পর তারা হয়ে যায় ইমানদারের বৈশিষ্ট্য, যে এরা সাজদা অবনত হয়ে যায়। তাহলে এই কথাটা আমরা এখানে সাজদা করতে হয়, মানে সাজদা যেগুলো আছে এখানে সাজদা আছে। এখানে আল্লাহ তাআলা আমাদের বিশেষ করে বলছেন যে ইমানদার তারাই যারা আল্লাহর আয়াতের সামনে তুলে ধরা হলে যারা এরা সাজদায় অবনত হয়, এদের মাথাটা মস্তক অবনত হয়, সাজদায় গটিয়ে পড়ে। তাদের সাথে তাসবিহ আদায় করে, হামদের সাথে তাসবিহ মানে সালাত, সালাত কায়েম করে। তারা কোনো অহংকার করে না। তাহলে সাজদা না দেওয়া, সালাত কায়েম না করা, এটা মুনকার। এটা কি বুঝে? যে আর এই ইমাম বিশেষ রাতের বেশিরভাগ আলাদা থাকে। এখন সারা রাত নাটক দেখে, ছবি দেখে, সিনেমা দেখে, তাদের কিছু থেকে আলাদা থাকে। বলে দিচ্ছেন ইমানদারের বৈশিষ্ট্য হলো এরা রাত্রে বিছানা থেকে ওদের পেটগুলো আলাদা থাকে। তাহলে তো এই বৈশিষ্ট্যের মধ্যে সামনে বলছেন এই মানুষগুলো রাত্রে ঘুম যায় না, কি করে তাহলে? তারা দাঁড়াতে হবে, ঘুম না গিয়ে তারা তাদের কেমন থাকে, যেটা সহকারে এরা রাত্রেবেলায় খুব কম সময় ঘুমায়, বেশিরভাগ সময় এরা তাদের রাতের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত কায়েম করে। আর এই সালাত কায়েমের সময় এদের ভিতরে একটা দম আসছে, আবার একটা জান্নাতের আশা, আল্লাহর পিতারের আশা, সাক্ষাতের আশাও প্রকট করে। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি এখান থেকে ওরা আমার রাস্তায় চলাচল করে। ইমানদারের বৈশিষ্ট্য অনেক জায়গায় বলছে এটার বৈশিষ্ট্য হলো এরা সাহারের সময় আল্লাহর কাছে ইস্তিগফার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করতে করতে, তাহাজ্জুদ করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা গুলো ফুলে গেল, ফুলে গেল, বন্ধ হয়ে গেলেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বললেন যে আল্লাহ পাক আপনার সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরে কেন আপনি এগুলো এত কষ্ট করেন, এত ইবাদত কেন করেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? সুবহানাল্লাহ। আল্লাহ যদি ক্ষমা করে দিয়েছেন, এটা শুকরিয়া আদায় করবে না? তাহলে ইমানদার আল্লাহর শুকরিয়া আদায় করে, তারপর সালাত দেওয়ার পর ইমানদারের বৈশিষ্ট্য তারা রাত্রিবেলায় বেশি বেশি সালাত আদায় করে। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাওহীদের ভিত্তিতে চিনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা সাকসেসের এই খেদমতকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। এই খেদমতের মাধ্যমে আমাদের জন্য আল্লাহ পাক নাজাতের জরিয়া বানিয়ে দিন, এবং যারা এই ব্যবস্থাপনা করেন আল্লাহ পাক তাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন। সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।